সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। দোহায় অনুষ্ঠিত নবম দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স কেবল একটি প্রতিরক্ষা বাণিজ্য মেলা নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অনিশ্চিত নিরাপত্তা বাস্তবতায় কাতারের কৌশলগত অবস্থান, উপসাগরীয় রাষ্ট্রগুলোর উদ্বেগ এবং বৈশ্বিক শক্তিগুলোর স্বার্থের একটি ঘনীভূত প্রতিচ্ছবি। কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কোম্পানি, নৌবাহিনীর কমান্ডার, সামরিক কর্মকর্তা এবং নীতি নির্ধারকেরা একত্রিত হয়েছেন এমন এক সময় যখন অঞ্চল জুড়ে সামরিক উত্তেজনা আর কূটনৈতিক হিসাব নিকাশ পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স সহ একাধিক দেশের অংশগ্রহণ এবং প্রথম দিনেই বিভিন্ন চুক্তি ও সমঝোতার স্মারক স্বাক্ষর প্রমাণ করে যে প্রতিরক্ষা শিল্পে প্রতিযোগিতা যেমন তীব্র, তেমনি নিরাপত্তা সহযোগিতার চাহিদাও দ্রুত বাড়ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই প্রদর্শনীতে প্রদর্শিত প্রযুক্তি, উন্নত নৌযান নির্মাণ, কাউন্টার পাইরেসি ব্যবস্থা, সেন্সর ও যোগাযোগ প্রযুক্তি আসলে মধ্যপ্রাচ্যের সমুদ্রভিত্তিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলোরই প্রতিক্রিয়া। হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, আরব সাগর ও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহনের একটি বড় অংশ প্রবাহিত হয়। এই রুটগুলো যে কোনো অস্থিরতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিকেও ঝাঁকুনি দেয়। ফলে উপসাগরীয় দেশগুলো তাদের নৌক্ষমতা আধুনিকায়নে ক্রমশ বেশি বিনিয়োগ করছে, আর ডিমডেক্স সেই চাহিদা ও সরবরাহের মিলন মেলা হয়ে উঠছে। কিন্তু এই প্রদর্শনীর গুরুত্ব কেবল প্রযুক্তিগত নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও বহন করে। কাতার নিজেকে একটি নিরাপত্তা সংলাপের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে প্রতিদ্বন্দ্বী শক্তিরাও একই ছাদের নিচে বসে কথা বলতে পারে। ডিমডেক্সের অন্যতম কেন্দ্রবিন্দু মিডল ইস্ট নেভাল কমান্ডার্স কনফারেন্স, যেখানে প্রতিরক্ষা, কূটনীতি ও সামুদ্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এই ধরনের ফোরাম কাতারের বহুমুখী পররাষ্ট্র নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দোহা একদিকে যুক্তরাষ্ট্রের মতো প্রধান সামরিক মিত্রের ঘাঁটিকে আতিথ্য দেয়, অন্যদিকে ইরানের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রাখে। এই দ্বৈত কৌশল কাতারকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক ধরনের মধ্যস্থতাকারী ও ঝুঁকি ব্যবস্থাপক হিসেবে তুলে ধরে। তবে এই অবস্থান যতটা সুযোগ তৈরি করে, ততটা ঝুঁকিও বহন করে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্ক আবারও সংঘাতমুখী। গত বছরের জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, যা কাতারে মার্কিন সেনা অবস্থানকারী একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছিল, সেই ঝুঁকির বাস্তব উদাহরণ। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও এই হামলা উপসাগরীয় রাষ্ট্রগুলোর জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা ছিল। এটি দেখিয়ে দিয়েছে যে বড় শক্তির সংঘাতে নিরপেক্ষ বা মধ্যস্থতাকারী অবস্থানও সরাসরি নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। ডিমডেক্স 2026 এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে যেখানে এই স্মৃতি এখনো টাটকা, আর নীতি নির্ধারকেরা জানেন যে সামান্য ভুল হিসেব পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এই বাস্তবতা উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আগে যেখানে স্থল ভিত্তিক প্রতিরক্ষা ও আকাশ প্রতিরক্ষা বেশি গুরুত্ব পেত, এখন সেখানে নৌ ও সামুদ্রিক নিরাপত্তার সমান গুরুত্ব পাচ্ছে। ড্রোন, স্বয়ংক্রিয় নৌযান, উন্নত রাডার ও সাইবার নিরাপত্তা ব্যবস্থা নৌযুদ্ধের চরিত্র বদলে দিচ্ছে। ডিমডেক্সে প্রদর্শিত অনেক প্রযুক্তি আসলে ভবিষ্যৎ সংঘাতের সম্ভাব্য রূপের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি প্রদর্শনী ও চুক্তিগুলো কি সত্যি স্থিতিশীলতা বাড়াবে, নাকি অস্ত্র প্রতিযোগিতাকে আরও তীব্র করবে? এখানেই প্রতিরক্ষা কূটনীতির প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মিডল ইস্ট নেভাল কমান্ডার্স কনফারেন্সে যে আলোচনা হয় তা কেবল প্রযুক্তি বা কৌশল নিয়ে নয়, এটি আস্থা গঠন, ভুল বোঝাবুঝি কমানো এবং সংকট ব্যবস্থাপনার বিষয়েও। সমুদ্র এমন একটি ক্ষেত্র যেখানে সামান্য ভুল যোগাযোগ বড় সংঘাতে রূপ নিতে পারে। উপসাগরীয় জলপথে বিভিন্ন দেশের নৌবাহিনী, বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি ট্যাঙ্কের ঘন উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই প্রেক্ষাপটে ডিমডেক্সের মতো প্ল্যাটফর্মগুলো সংলাপের সুযোগ তৈরি করে, যা হয়তো সরাসরি উত্তেজনা কমাতে পারে না, কিন্তু অন্তত যোগাযোগের পথ খোলা রাখে।
কাতারের জন্য এই প্রদর্শনী একটি কৌশলগত বিনিয়োগ। দেশটি জানে যে তার ভৌগোলিক আকার ছোট হলেও কৌশলগত অবস্থান বড়। প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল অর্থনীতি নিরাপদ সমুদ্রপথের উপর দাঁড়িয়ে আছে। একই সঙ্গে কাতার আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রভাবশালী কণ্ঠস্বর হতে চায়। সংঘাত মধ্যস্থতা, মানবিক সহায়তা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ডিমডেক্স সেই বৃহত্তর কৌশলের অংশ, যেখানে প্রতিরক্ষা শিল্প, কূটনীতি ও অর্থনীতি একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। তবে এই প্রদর্শনের পেছনের রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করা যায় না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা যত বাড়ে, উপসাগরীয় রাষ্ট্রগুলো তত বেশি নিজেদের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়। মার্কিন সামরিক উপস্থিতি একদিকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়, অন্যদিকে ইরানের চোখে দেশগুলোকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করে। ডিমডেক্সে অংশ নেয়া পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলোর উপস্থিতি এই বাস্তবতারই প্রতিফলন। তারা শুধু ব্যবসা করছে না, বরং একটি নির্দিষ্ট নিরাপত্তা স্থাপত্যকে শক্তিশালী করছে। একই সঙ্গে তুরস্কের মতো দেশের সক্রিয় অংশগ্রহণ দেখায় যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণ আর কেবল পশ্চিম বনাম আঞ্চলিক শক্তির দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই। আঙ্কারা তার নিজস্ব নৌ ও প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চায় এবং উপসাগরীয় দেশগুলোকে অংশীদার হিসেবে দেখছে। ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণও ইঙ্গিত দেয় যে ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক ভূ রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আবারও ইউরোপের কৌশলগত ভাবনায় জায়গা করে নিচ্ছে। ডিমডেক্স 2026 এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বেসরকারি ও সরকারি খাতের মেলবন্ধন। আধুনিক যুদ্ধ আর কেবল রাষ্ট্রের একচেটিয়া ক্ষেত্র নয়, প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও গবেষণা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা বিশ্লেষণ এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা নৌযুদ্ধের সিদ্ধান্ত গ্রহণের গতি এবং প্রকৃতি বদলে দিচ্ছে। এই প্রযুক্তিগত পরিবর্তন নীতি নির্ধারকদের জন্য আরও নতুন প্রশ্ন তৈরি করছে। কিভাবে এই প্রযুক্তি নিয়ন্ত্রণ করা হবে, কিভাবে ভুল ব্যবহারের ঝুঁকি কমানো যাবে, আর কিভাবে আন্তর্জাতিক আইন ও নিয়মের সঙ্গে সামঞ্জস্য রাখা যাবে। এইসব প্রশ্নের উত্তর ডিমডেক্সের প্রদর্শনী হলেই পাওয়া যায় না। এই মেলা ও সম্মেলন একটি বড় আলোচনার অংশ, যেখানে উপসাগরীয় নিরাপত্তা, বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ভবিষ্যৎ নিয়ে ভাবা হয়। কাতার এই আলোচনার মঞ্চ তৈরি করে নিজেকে একটি অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চায়। তবে এই ভূমিকায় সাফল্য নির্ভর করবে তার কূটনৈতিক ভারসাম্য রক্ষার সক্ষমতার উপর, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা আবারও সামরিক সংঘাতের দিকে ধাবিত হতে পারে। সব মিলিয়ে ডিমডেক্স 2026 একটি প্রতিরক্ষা প্রদর্শনী শুধু নয়, এটি একটি সময়ের প্রতিচ্ছবি। এটি এমন এক সময় যখন মধ্যপ্রাচ্য একদিকে প্রযুক্তিগত আধুনিকায়ন ও নিরাপত্তা সহযোগিতার পথে এগুচ্ছে, অন্যদিকে পুরনো শত্রুতা ও নতুন ভূ রাজনৈতিক টানাপোড়েনে জর্জরিত। দোহায় জড়ো হওয়া নৌ কমান্ডার, প্রতিরক্ষা শিল্পের নির্বাহী ও নীতি নির্ধারকরা জানেন যে প্রদর্শনী শেষে চুক্তি ও সমঝোতা হয়তো সই হবে, কিন্তু প্রকৃত পরীক্ষা হবে সমুদ্রে, যেখানে উত্তেজনা, ভুল বোঝাবুঝি ও ক্ষমতার প্রদর্শন যে কোনো মুহূর্তে স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানাতে পারে। এই বাস্তবতায় ডিমডেক্সের 2026 একদিকে আশ্বাস দেয় যে নিরাপত্তা নিয়ে সক্রিয় ভাবনা চলছে, অন্যদিকে মনে করিয়ে দেয় যে উপসাগরীয় অঞ্চলের শান্তি এখনও কতটা ভঙ্গুর। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।